শিরকি বিদআতি মতবাদ হোক কিংবা ইসলাম বিরোধী কোনো শক্তি হোক, কেউ আল্লাহর দ্বীনের উপর আঘাত করতে পারবে না, আর আঘাত করলেও টিকে থাকতে পারবে না, জমিনে মিসমার হয়ে যাবে ইনশাআল্লাহ। এইটা আশা করি আমি, কিন্তু এইটা আশা করি যখন, তখন আমারও জানা আছে যে এই আশা করার জন্য ভেতরে ইমানটা বড় মজবুত হতে হবে। এই জন্য বারবার আমি বলছি, ইমান হাসিল করুন। ইমান হাসিলের পন্থা দুইটা নয়, একটাই, কিন্তু দুই নামে আমি বললাম, বা দুইটা কিন্তু একসাথে করতে হবে। একটা হচ্ছে অন্তরের মধ্যে কোরআনকে প্রবেশ করান। যত কোরআন বুঝে বুঝে তিলাওয়াত করতে শিখবেন, যত দর্শে কোরআন আমাদের সমাজে বাড়বে, কোরআন মানুষকে ইমানের দিকে নিয়ে আসে। এই যে ইউরোপ আমেরিকায় ইসলাম কবুল করার সয়লাভ দেখা যাচ্ছে, পিউ রিসার্চ সেন্টারের মতে 2070 সালে পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ হবেন মুসলমান, মানে যদি ইন টার্মস অফ রিলিজিয়ন আমরা কাউন্ট করি মুসলমান। ইউরোপ আমেরিকায় যে মানুষ খ্রিস্টান থেকে, এথিয়াস থেকে, অ্যাগনস্টিক থেকে, জুইস থেকে, জরস্ট্রিয়ান থেকে ইসলাম কবুল করছে, কোন হাফিজাহুল্লাহ আর কোন রহমতুল্লাহ গিয়ে এখানে দাওয়াতি কাজ করছেন? কেউ নয়। আল্লাহর কালাম এদেরকে টান দিয়ে, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান টান দিয়ে তার হেদায়েতের মধ্যে নিয়ে আসেন। কোরআনকে অন্তরে প্রবেশ করান এবং কোরআনের দাওয়াত করুন। ওয়াজ মাহফিলে কিচ্ছা কাহিনী বলা বাদ দেন। আর কত বলবেন লাইলা মজনুর কাহিনী? আর বাদ দেন এগুলো। কোরআন শরীফের ওয়াজ করা শিখুন। ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির অনুসারী দাবি করেন, ফুলতলি সাহেবের মতো এক এক ওয়াজে এত বেশি কোরআনের আয়াত কোট করতে অন্য কাউকে জীবনে দেখেছেন বাংলাদেশের? আমি তো কাউকে দেখি নাই। আরব অঞ্চলের হলে ভিন্ন কথা, তাদের মাতৃভাষার সাথে মিলে যায়, সব কিছু ঠিক আছে। বাংলা ভাষায় বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে এক একটি বক্তৃতায় কোরআন শরীফের আয়াতকে ক্রস রেফারেন্স হিসাবে ইউজ করতে গিয়ে ফুলতলি সাহেবের মতো অন্য কোনো পারদর্শী মানুষকে আমি দেখি নাই। আর ফুলতলি সাহেব মুরিদিন পরিচয় দিয়ে লাইলি মজনুর কাহিনী বলে 2 ঘন্টা নষ্ট। এরপরে ওয়াজের মাহফিলে যে ধরনের জিকির হয়, এই জিকিরগুলো কোন তরিকায় আপনি পাইছেন? এই যে আপনি জিকির দেন চাল নাড়িয়ে নাড়িয়ে, এবং অনেক সময় আমি দেখি ইসমে জাতের যে জিকির করা হয়, এটা কোন তরিকায় আছে? আমি বিশ্বাস করেন, আমি এইগুলোতে অভিজ্ঞ নই, আই অ্যাডমিট ইট, কিন্তু পড়েছি, এই জন্য জানি যে কোন কোন তরিকার জিকিরের স্টাইল কীরকম, কখন কোনটা কীরকম হবে। এই যে আপনারা মাইকের যে ওয়াজের সময় যে জিকিরগুলো করা হয়, এই জিকিরগুলো কোনো তরিকায় আমি পাই নাই। এইগুলো জিকির কোন জায়গা থেকে আমদানি করেছেন আল্লাহু আলম। কোনো বান্ডার ঠান্ডার থেকে যদি আমদানি করেন, ওইগুলো ওখানে আবার রপ্তানি করে দেন, আমাদের লাগবে না। আমরা সৈয়দ আহমদ বেরলভীর সিলসিলার মানুষ, আমরা শাহজালালের তলোয়ারের উত্তরসূরি। এইসব বান্ডারি জিকিরের আর হালওয়ারুটি কিসিমের ইমানের আমাদের কোনো প্রয়োজন নাই। যারা ইশকে রাসূল বলতেই বুঝে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চেয়ার সাজিয়ে রেখে দেওয়া, আর আল্লাহর রসুলের ব্যাপারে আজব আজব আকীদা পোষণ করা, যেরকম আকীদা উম্মতের ইতিহাসে কোনো জায়গায় নাই। কোরআন শরীফের আয়াতকে ভুল ব্যাখ্যা করে নাম বললে খামোকা ফিতনা তৈরি হবে। আমি কি এদের বই পড়ি নাই? পড়েছি। উনাদের মুর্শিদের মুর্শিদিন যারা, এর কিতাবগুলো দেখা আছে। কোরআন শরীফের আয়াতগুলোকে অর্ধেক অর্ধেক লেখে অর্থ বিগড়ে বিগড়ে এরা এই সকল আকীদা বানিয়েছে। এদের আকীদা যুক্তি দিয়ে সাবিত হয়, অথচ আমাদের আকীদা যুক্তি দিয়ে হয় না। আকীদার জন্য প্রমাণ লাগে, কোরআনের আয়াত অথবা আল্লাহর রাসূলের হাদিস। যুক্তির মাধ্যমে আকীদা বানিয়ে উম্মতের কাছে ছেড়ে দে, আর সে হয়ে যায় আহলে সুন্নতের ঠিকাদার। সে নাকি সবাইকে আহলে সুন্নতের সার্টিফিকেট দিবে যে উনি আহলে সুন্নতের নয়, উনি ওয়াহাবি, উনি এই, উনি সেই। তুমি হালওয়ারুটি মৌলবীর কাছে আহলে সুন্নতের ঠিকাদারি কে দিয়েছে যে তুমি মানুষকে ওয়াহাবি বলে বেড়াবে? তোমার নিজের দরবারগুলোকে ঠিক করো, বিদআতের আড্ডাখানা ওইগুলোকে ঠিক করো। ওইগুলোকে যদি ঠিক করতে পারো, তাইলে বাকি মানুষকে আহলে সুন্নত শিখাতে তুমি আসবে। এর আগে যেন না আসো। আমরা দেখেন, আমরা হচ্ছি উম্মাতান ওয়াসাতা। উম্মত হিসাবেও আমরা কোনো এক্সট্রিমে যাই না। মুসা আলাইহিস সালামের উম্মতের বৈশিষ্ট্য ছিল, এরা মুসা আলাইহিস সালামকে বড় কষ্ট দিয়েছে। আল্লাহ কুরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মুসা। হে মুহাম্মাদের উম্মত, হে ঈমানদারগণ, হে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, খবরদার মুসার উম্মতের মতো হয় না। মুসার উম্মত মুসাকে কষ্ট দিয়েছে। একদিকে ইহুদিরা মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে,
ঠিক উল্টো দিকে খ্রিস্টানরা তাদের নবী ঈসা আলাইহিস ইসলামকে তুলে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছেন। আউযুবিল্লাহ। আমাদের নবী আমাদেরকে শিখিয়ে গেছেন ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। আমাকে আল্লাহর বান্দা এবং রাসূল বলো। নবী আল্লাহর বান্দা, এই জন্য নবী খুদা নন, আর নবী আল্লাহর রাসূল, এই জন্য নবী আমাদের মতন নন। এই দুই এক্সট্রিমের মধ্যখানে যে আকীদা, সেই আকীদার নাম হচ্ছে আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। কোনো হালুয়া রুটির কাছে এর ঠিকাদারি দেওয়া হয় নাই যে আপনি নতুন করে আকীদা বানিয়ে দিবেন আর এই আকীদা দিয়ে আহলে সুন্নাত থেকে মানুষকে খারিজ করে ওয়াহাবি বানাবেন। আপনার কাছে এই ঠিকাদারি কেউ দেও নাই। অতএব এইগুলোতে সময় নষ্ট না করে নিজের আখেরগুলো যেগুলো রেখে এসেছেন পেছনে, জানি তো আপনারা ওখানে কি কি করেন, ওইগুলো সামলান, গিয়ে অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। হাজিরিন, বলছিলাম যে আল্লাহর ওলিদের এই সোহবত